6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিনে তোর গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিনে তোর গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কামান সব হারিয়ে, হামান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান দিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নবীজি আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের মধ্যে সবথেকে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। সবথেকে নিকৃষ্টতম জায়গা কি? জোরে বলেন, মুসলমানের আওয়াজে বলেন। বাজার হলো সবথেকে নিকৃষ্ট জায়গা। সৌদি আরবের একজন গ্র্যান্ড মুফতি, ওনার নাম হলো সালেহ আল মুনাজ্জিদ। উনি একটি কিতাব রচনা করেছেন, যে কিতাবের নাম হলো মাকাঈদুশ শায়াতিন। ভালো করে লক্ষ্য করেন, কিতাবের নাম কি? মাকাঈদুশ শায়াতিন। মাকআদুন থেকে মাকাঈদ অর্থ হলো ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। কার ষড়যন্ত্র? আশ-শায়াতিন, শয়তানের ষড়যন্ত্র। কিতাবের নাম কি বলেন তো বাংলায়? শয়তানের চক্রান্ত। শয়তান হলো আমাদের দুশমন। কার দুশমন? জোরে বলেন। وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। আল্লাহ বলেন, শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন। শয়তানকে তো আমরা দেখি না, দেখছি নাকি? কোনো বিয়া ভাই একটু হাত উঁচু করেন তো, হুজুর আমি মিস্টার ইবলিস রে দেখছি। ওই চাচা দেখছেন কেউ আপনারা? জীবনে শয়তানের দেখা পাইছেন? আগের যুগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানার আগে, নবীজি নবুয়ত প্রাপ্তির পূর্ব যুগে শয়তান
দৃশ্যমান মানুষের আকৃতি নিয়ে মানব সম্প্রদায়কে ধোঁকা দিত। ভালো করে লক্ষ্য করে কিতাবের মধ্যে আসছে, বাগদাদ নামক এলাকায় ফিতনা শুরু হয়ে গেল, বিদআত শুরু হয়ে গেল। বিদআত কাকে বলে? কোরআন এবং সুন্নাহর বাহিরে মন গড়া কিছু রীতি রেওয়াজ, কিছু কার্যক্রম ইসলামের নামে চালিয়ে দেওয়া, এটা হলো বিদআত। এটা কি? জোরে বলেন, এটা কি? আমাদের দেশে দেখবেন বিভিন্ন রকমের আখড়া, বিভিন্ন রকমের মাজার আছে না নাই? জোরে বলেন। যেখানে 24 ঘন্টা দিবানিশি শিরিকের ভেতরে মুসলমান নামধারী কিছু মুশরিক তারা শিরিকের মধ্যে নিমজ্জিত। কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করে গভীর মনোযোগে আমাদের আলোচনা শুনতে হবে। ওখানে বিভিন্ন মাজার, বিভিন্ন বাবার নামে বিভিন্ন রকম মাজার, তালা বাবা, জুতো বাবা, এরপরে বিভিন্ন রকম বাবা, আবার ইদানিং শুনতেছি জর্দা বাবা। কি বাবা? আবার একজন আছে সিদ্ধি বাবা। তো সিদ্ধি কি জিনিস? সাংবাদিকরা প্রশ্ন করেছেন, ভাই আপনারা সিদ্ধি করেন, সিদ্ধি কি জিনিস? কয় গাঞ্জা। সিদ্ধি কি? গাঞ্জা, ইয়াবা, বাবা। আমাদের সমাজে এইরকম নেশাখোর, গাঞ্জাখোর, হিরোইনচিখোর, ইয়াবাখোর, বাবাখোর আছে না নাই? জোরে বলেন। কেউ টানে গোল্ডিফ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। আছে না নাই? দেখবেন কেউ যদি একটু মাত্রা অতিরিক্ত নেশা করে তো বাড়িতে আসার পরে সবকিছু এলোমেলো হয়ে যায়, সামলাতে পারে না, নিজের মারে কয় বউ, বউরে কয় মা। এরকম নালায়েক নরধম আছে না নাই? কেউ টানে গোল্ডিফ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। কেউ টানে গোল্ডিফ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। ডিগবাজি খায় খায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ডিগবাজি খায় খায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। কথা কয় না? এই যে যারা এহেন কর্মকাণ্ডের ভিতরে জড়িত, এরা হলো সব মিস্টার ইবলিসের চেলাবেলা। কারণ কি জানেন? কোরআন হাদিস থেকে আমরা কথা বলার চেষ্টা করব, কোন মন গড়া কথা আমরা বলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার নবী দো জাগা বলেন, মান আকালা মিন হাদিহি শাজারাতিল মুনতিনাতি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা لأن الملائكة تتأذى مما يتأذى منه الإنس। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা যারা দুর্গন্ধযুক্ত জিনিস খাও, আল্লাহর নবী রাস্তার পাশে দাঁড়িয়ে, মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে পেঁয়াজ, রসুন, এই জাতীয় যত তরকারি আছে, এই জাতীয় যত মশলার সামগ্রী আছে, নবীজি ইশারা করে বললেন, এই ধরনের যত দুর্গন্ধযুক্ত খাবার আছে, এই খাবারগুলো খেয়ে তোমরা কেউ মসজিদে আসবে না। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, পেঁয়াজ খাওয়া কি হারাম? জোরে বলেন, পেঁয়াজ খাওয়া কি হারাম না হালাল? যদি হারাম হতো, দুনিয়ার কোন মোল্লা মৌলবীরা পেঁয়াজ খেত না, রসুন খেত না। নবীজি বলেন, সাহাবীরা রে, এই দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে তোমরা মসজিদের ভিতরে এসো না। কারণ লিআন্নাল মালাইকাতা তাতাআজ্জা, নিশ্চয়ই ফেরেশতারা ওই জিনিসের মাধ্যমে কষ্ট পায়, যে জিনিসের মাধ্যমে মিম্মা ইয়াতাআজ্জা মিনহুল ইনস, মানুষেরা কষ্ট পায়। তাহলে হালাল খাবার, যে খাবার দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে ওই দুর্গন্ধ গালের ভেতরে নিয়ে মসজিদে আসা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? তাহলে পেঁয়াজ রসুন হলো হালাল। এই হালাল খাবারটা দুর্গন্ধ হওয়ার কারণে নবীজি বললেন, ওই মুখে তোমরা মসজিদে আসবা না।
তাহলে যারা বিড়ি খায়, সিগারেট খায়, আকিস বিড়ি খায়, আফিল বিড়ি খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, যত রকম দুর্গন্ধযুক্ত নেশা দ্রব্য আছে, এই মানুষেরা যখন মসজিদে নেশা দ্রব্য করে আসে অথবা রাস্তায় ঘাটে, বলেন তো ফেরেশতারা কি তাদের সাথে থাকে? না। তাহলে ফেরেশতা যদি না থাকে তাহলে ওর সাথে থাকে কিনা? আওয়াজ দিয়ে বলেন, তার সাথে থাকে কে? মিস্টার ইবলিস। ও মুসলমান, যে কথা বলছিলাম যে আগের জামানার মানুষদেরকে শয়তান প্রকাশ্যে ধোঁকা দিত, ভালো করে খেয়াল করেন। কিছু কথা আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে। আমি কোরআনুল কারীমের সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি আমাদেরকে তৌফিক দান করেন তো আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। এর আগে কিছু ভূমিপট, কিছু প্রারম্ভিক আলোচনা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, আমাদের প্রভু কয়জন? মুসলমানের আওয়াজে বলেন, আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের শরিয়া কয়টা? তাহলে আমরা কেন এত ঠেলা হয়ে গেলাম? মদিনা শরীফ এক, মক্কা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা জোরে বলেন? মক্কা শরীফ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই তো জীবন, মরণ তো একটাই, একটাই তো জীবন, মরণ তো একটাই। একসাথে মিলে মিশে এক দেহ প্রাণ। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। গাওয়া যাবে না সবাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত ভেদাভেদকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর দ্বীন ইসলামের উপরে কালেমার পতাকার নিচে একত্রিত হয়ে হাতে হাত রেখে মমতার বন্ধনে আমাদেরকে এক এবং অভিন্ন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, রাগ করছেন আপনারা? আলোচনা কি চলবে? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো আজকের মাহফিল। হাত নামান। যুবক ভাইরা আছেন কারা কারা একটু হাত উঁচু করেন তো। যুবক ভাই হাত সোজা করেন, একটু নাড়াচাড়া দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। বুড়া বাবাজির আছেন কারা কারা একটু হাত উঁচু করেন, হাত সোজা করেন। মাশাআল্লাহ, মারহাবা। জোরে বলেন মারহাবা। হাত নামান। যদিও যুবকদের
উপস্থিতি কম। আশেপাশে অনেক যুবক ভাইদেরকে আমি দাঁড়িয়ে থাকতে দেখছি। আমি আপনাদের সকলকে উদারত আহ্বান জানাবো, এই জান্নাতি বাগান আগামীকালকে আসলে কি পাওয়া যাবে? জোরে বলেন। আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে? প্রধান অতিথিকে খুঁজে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও দুনিয়ার মানুষ, ঈমানদার যারা, মুত্তাকি যারা, তোমরা নেকের কাজে প্রতিযোগিতার দিকে আগাও আর গুনাহ থেকে পালিয়ে যাও। আজকের দিনে মাহফিলের মধ্যে মানুষ দেখা যায় না, আর কেউ মাহফিল শোনার জন্য আসে না। কারণ হলো অন্তরটা ময়লা হয়ে গেছে, অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকদিবুন। অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। ও আমার বান্দা বান্দির দল, তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেল? তোমরা কেন কোরআন নিয়ে আলোচনা করো না? কোরআনের মাহফিলে কেন তোমরা বসো না? কোরআনের আলোচনা শোনার পরে মালিকের দয়া কি তোমাদের হৃদয়ে জাগ্রত হয় না? দৌড়া কোথায় যাও? একদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, পালায়া কোথাও যেতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আজকে চাইলেই সীমান্তের কাঁটা তার পার হয়ে অন্য দেশে যাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আইনাল মাফার, কই পালাবা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, কোথায় পালায়া যাইবা? হাসরের ময়দানে কোথাও পালানোর কোনো সুযোগ সেদিন থাকবে না। তুমি যেখানে যাও না কেন বান্দা, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, যুবক ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা অনেকে দাঁড়িয়ে আছেন, একটু আসো না ভাই, বসুন। এই আসেন আসেন। আল কোরআনে ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। সবাই আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল কোরআনে ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। কোরআন মোদের আশার আলো, কোরআন মোদের ভাষা, কোরআন মোদের পথের দিশা, কোরআন ভালোবাসা। ঠিক কিনা? মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আসে দো জাগানে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, চলে এই পতাকা তলে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে আজকের এই জান্নাতি মাহফিলের সামিয়ানার নিচে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন বলে আমি। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা দিনের কানটা লাগায় শোনেন। আগের জামানায় শয়তান মানুষদেরকে মানুষের সুরত ধারণ করে ধোঁকা দিত, বিভিন্ন রকম ভেলকিবাজি করত। বাগদাদ শহরের মধ্যে শয়তান একটা কারসাজি লাগায়া দিল।
একটা গাছের ভিতরে রাতের বেলায় শয়তান আগুন জ্বালায়া দেয়। দুনিয়ার মানুষ মনে করে এটা সাধারণ কোনো গাছ না, মনে হয় এই গাছের সাথে কোনো জিনিসের একটা সম্পর্ক আছে। অনেকে মনে করে যে এটা সাধারণ অন্য একটি গাছের মতো না, এই গাছ মনে হয় কোনো অলৌকিক গাছ। দেখবেন কিছুদিন আগে ওই আমার বাংলাদেশের উত্তরবঙ্গে নাকি একটা গাছে মানুষের সাথে কথা কয়, এরকম একটা খবর আপনারা পাইছেন কি পান নাই? আমরা পেয়েছি, নিউজ পোর্টালের ভেতরে পাইলাম গাছে নাকি মানুষের সাথে কথা বলে। যা বলে মানুষের সাথে তা কেমন যেন হয়ে যায়, সব বন্ডামি। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আমার হায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। আমার মালিক, আমার মৃত্যুর মালিক কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার মৃত্যুর মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আবার সবকিছুর মালিক আল্লাহ। দুনিয়ার কেউ কোনো কিছু করার ক্ষমতা রাখে। এজন্য বিশ্বাস করতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন। ভরসা রাখতে হবে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর উপরে কেউ যদি ভরসা করে, ফাহুয়া হাসবু, ও আমার পয়গম্বর তুমি আমার বান্দা, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, কেউ যদি আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এক আল্লাহর বান্দা ওই বেদাত, ওই আখড়ার ওই গাছটাকে কাটার জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে শয়তান মানুষের সুরত ধরে তার সামনে হাজির হয়, বলে ভাই কই যাও? বলে ওই আখড়ার ভেতরে যে বেদাতি গাছটা আছে এটাকে কাটার জন্য যাই। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করে। এবার শয়তান বলে তুমি পারবা না, কারণ এর পেছনে আমি আছি মিস্টার ইবলিস। আমি মিস্টার ইবলিস যতক্ষণ পর্যন্ত থাকব তুমি এই গাছটাকে গর্তন করতে পারবা না। আল্লাহর বান্দা বলে না না, শিরিক বেদাত জমিনের মধ্যে হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সাথে কুফুরের সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, কিছুদিন আগে 90% মুসলমানের দেশ বাংলাদেশের ভেতরে বসে এক বাউল নামের ফাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার তাওহীদি মুসলমান আমরা সহ্য করতে পারবো না। আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি বেয়াদবি করে, কোরআনকে নিয়ে যদি কেউ বেয়াদবি করে, ন্যূনতম ঈমান তার অন্তরের ভেতরে আছে, ও যদি মুসলমান মায়ের পেটের সন্তান হয়, আল্লাহর কসম করে বলি মুসলমান কষ্টিন কালেও তা মেনে নেবে না। যারা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শয়তানের সাথে কুস্তি শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। খেয়াল করেন, আলোচনা শুরু করব, খুব অল্প সময়ের ভিতরে আলোচনা শুরু হয়ে যাবে। শয়তানের সাথে যখন কুস্তি হয়ে গেল, শয়তান আল্লাহর বান্দার সাথে পরাস্ত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পরের দিন আবার ওই গাছটাকে আবার একেবারে মূল থেকে যখন উৎপাটিত করার জন্য আল্লাহর বান্দা রেডি হয়ে গেছে, শয়তান তাকে নিয়ে একটা প্রপোজাল শুরু করে দিল। খেয়াল করেন, শয়তান বলতেছে ভাই তুমি তো গতকালকে তুমি গাছটা কেটেছো, আজকে কাটতে পারবে না। কারণ কি? কারণ হলো তুমি যদি গাছ না কাটো তাহলে তোমাকে 100 দিনার দেওয়া হবে। কয়শো? জোরে বলেন। 100 দিনার। আল্লাহর বান্দার মন মস্তিষ্ক সব ঘুরে গেছে টাকার সামনে। আল্লাহর বান্দা বলছে 100 দিনার যদি তুমি আমাকে দাও তাহলে আমি আজকের এই গাছ কাটা থেকে ক্ষান্ত হব। শয়তান একটা পুটুলি দিয়ে তাকে বলে যাও 100 দিনারের ভিতরে আসি,
আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পর যখন থলেটা খুললো, পুটুলিটা খুললো, দেখে 100 দিনার নাই, মাত্র 10 দিনার পুটুলির ভিতরে আছে। ভেজাল আছে না নাই? শয়তান তো শয়তান, ওর পা থেকে মাথা পর্যন্ত শয়তানি কথা, বলেন ঠিক কিনা? শয়তান কোনদিন মানুষের বন্ধু হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহর বান্দা পুটুলিটা খোলার পর যখন দেখলো মাত্র 10 দিনার ওই পুটুলির ভেতরে আছে, রাগে ফায়ার হয়ে আবার আগের পরের দিন সে গাছ কাটার জন্য আসছে। এবার শয়তান বলে, আগো ভাতিজা আগো। শয়তান কি কয়? এবার আসো, তোমার সাথে খেলা হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দার সাথে আমার যখন পুনরায় কুস্তি শুরু হয়ে গেল, আল্লাহর রহমত কিন্তু আগের মতো আল্লাহর বান্দার উপরে নাই। কারণ বান্দা যখন দুনিয়ার দিকে মুতাওয়াজ্জু হয়, আল্লাহর রহমত বান্দার থেকে অনেক দূরে চলে যায়। কুস্তি যখন শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা শয়তানের সাথে লড়াই করে পরাস্ত হয়েছে, মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে গেল। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, কি হলো বুঝলাম না, গতদিন তো তাকে আমি ধরাশয়ী করেছি, আজকে কেন পারলাম না? শয়তান বলে, শোনো, এতদিন তুমি আল্লাহর রজ্জু ধরেছিলে, আজকে আমি শয়তানের রজ্জু ধরেছো। আর আল্লাহর রজ্জু ছেড়ে যারা শয়তানের রজ্জু ধরে ঝুলে থাকে, তাদের ঠিকানা আস্তা করে নর্দমার ভিতরে ছাড়া আর কোথাও না। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বাজারের ভেতরে আসি, বাজারের ভেতরে এক শ্রেণী শয়তান আছে, ক্রেতা আর বিক্রেতার মধ্যে মারামারি লাগাই দেওয়ার জন্য। ওই যে বলছি না, শেখ সালেহ আল মুনাজ্জিদ, আরব বিশ্বের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, হাজার হাজার অনবদ্য কালোজয়ী গ্রন্থের যিনি রচয়িতা, তার এই কিতাব মাকাইদুশ শায়াতিন, এই শয়তানের প্ররোচনা, শয়তানের চক্রান্ত শিরোনাম, এই কিতাবের মধ্যে আসছে যে এক শ্রেণীর শয়তান ইবলিসের পক্ষ থেকে নিয়োজিত আছে, তারা 24 ঘন্টা বাজারের মধ্যে অবস্থান করে, কারণ যাতে করে তারা ক্রেতা আর বিক্রেতার ভিতরে যেন একটা গ্যাঞ্জাম লাগাই দিতে পারে। তাহলে বোঝা গেল বাজার আমাদের জন্য সবসময় নিরাপদ না। এজন্য আমি আহ্বান করব যে আমরা দ্রুত এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহর কোরআনের তাফসীরুল কোরআনের মাহফিলের সামিয়ানার নিচে বেহেশতের বাগানের মধ্যে আমরা সকলে বসে যাই, সকলে পড়ে আমিন। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, আর রহমান, মহাদয়াবান আল্লাহ, আমার আল্লাহ সূরাতুর রহমান শুরু করেছেন মালিকের চমৎকার নন্দিত একটি গুণবাচক নাম দিয়ে। বলেন তো সেই নামটা কি? জোরে বলেন, মালিকের নাম কি? রহমান। রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরাহ। আমার মালিক এমন একজন দয়ার ভান্ডার। রহমান শাব্দিক অর্থ হলো রহিমা থেকে নেওয়া, যার অর্থ হলো মহা দয়াবান। সুবহানাল্লাহ পড়ে, মহা দয়াবান। রহমান এমন একজন দয়ার মালিকের নাম, এমন একজন সত্তার নাম যার রহমতের শুরু আছে কিন্তু কোনো কিনারা নাই। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এ গাওয়া যাবে না ভাই? সবাই সবাই সবাই, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে।
তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? আমার মালিক এমন একজন রহমান, যেই মালিকের দয়া আছে, শুরু আছে কিন্তু দয়ার কোনো শেষ নাই। মালিকের দয়ার একটা উপমা আপনাদের সামনে পেশ করি। সহিহ ইবনে হিব্বানের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ইন্না লিল্লাহি মিআত রাহমা আনজালা বিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ নিজের কুদরতি দিলের রহমতটাকে 100 ভাগ করেছেন। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? আনজালা বিনহা, ওই 100 ভাগ রহমতের ভেতর থেকে রাহমাতান ওয়াহিদাতান, শুধুমাত্র 1 ভাগ রহমত বাইনাল জিন্নি ওয়াল ইনস, এর মাঝে যত মানুষ আছে তাদের হৃদয়ের মধ্যে ঢোকায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম। বিশ্বনবী বলেন, ওই 1 ভাগ রহমত তোমার মায়ের অন্তরের ভেতরে আছে, তোমার বাবার অন্তরের ভেতরে আছে। ওই 100 ভাগের রহমত, 1 ভাগ রহমত থেকে চতুষ্পদ জানোয়ারের অন্তরের ভেতরেও মালিক রহমত ঢোকায়া দিয়েছে। বলেন তো আমার মা আমাকে কি পরিমাণ ভালোবাসে? আপনার মা আপনার কি পরিমাণ ভালোবাসে? কলিজার টুকরা সন্তান। পৃথিবীতে এমন নজির আছে, নিজে জীবন বিপন্ন করে, নিজের জীবনকে নাশ করে, হুমকির মুখে ঠেলে দিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে অনেক লক্ষ কোটি মা রক্ষা করেছে। কথা বলেন যে কিনা? ও মুসলমান, আপনার মা আপনাকে যেই ভালোবাসে, ওই ভালোবাসা মালিকের রহমতের 100 ভাগের 1 ভাগ থেকে নেওয়া। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু আমাকে ভালোবাসে, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, আশিক আশিকাকে ভালোবাসে। এই যে দুনিয়ার ভালোবাসার যত দাস্তান, দুনিয়ার ভালোবাসার যত নমুনা, এই ভালোবাসা হলো মালিকের ভালোবাসার 100 ভাগের 1 ভাগ থেকে নেওয়া। আর 99টা রহমতের দস্তর আমার আল্লাহ কুদরতি কলিজার মধ্যে ঢুকায় রেখেছে। বলেন আল্লাহু আকবার। ইয়ারহামু বিহা, ওই যে 99 ভাগ রহমত, আমার আল্লাহ বলেন ওই 99 ভাগ রহমত আমি রহমান আমার কলিজার ভেতরে ঢুকায় রেখেছি। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আমার বান্দারা যখন বিপদে মুসিবতের ভিতরে পড়ে যাবে, সেদিন তার মা তার কাছে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে সেদিন পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। যে সন্তানের জন্য তুমি এত কিছু করতেছো, জীবন বিপন্ন করে দিয়ে তাকে এস্টাবলিশ করার জন্য কামাই করছো, ও দুনিয়ার বাবারা শোনো, কিয়ামতের ময়দানে সেদিন তোমার সন্তান তোমার কোনো পরিচয় দেবে না, কোনো কাজে আসবে না। ও আমার কলিজার টুকরা স্বামীরা শোনো, ও আমার কলিজার টুকরা বোনেরা শোনো, মায়েরা শোনো, সেদিন তোমার স্বামী তোমার কোনো কাজে আসবে না, সেদিন তোমার স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী তোমার কোনো কাজে আসবে না, সেদিন একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? আইনাল ফিরআউন, ফিরআউন কোথায়?
আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আজকে সমস্ত স্বৈরাচার যারা, জালেম যারা, তারা কোথায় যায়? আল্লাহ পাক যখন ডান দিকে আওয়াজ দিবেন, ডান দিক থেকে কোনো আওয়াজ আসবে না। বাম দিকে যখন মালিক আওয়াজ দিবেন, বাম দিকে কোনো আওয়াজ আসবে না। সামনের দিকে যখন মালিক আওয়াজ দিবে, কোনো আওয়াজের উত্তর আসবে না। পিছন দিক থেকে যখন মালিক আওয়াজ দিবেন, চতুর্দিক থেকে সবাই নীরব নিস্তব্ধ, মাটির সাথে ব্যানিশ হয়ে গেছে, কারো কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব আর কেউ না, আর কারো না, আমি একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান, আমার মালিক বলেন, ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। ওই দিন কঠিন মুসিবতে, যেই দিন আমার বান্দা বান্দির আপন হয়ে কেউ থাকবে না, আমি আল্লাহ ওই 99টা ভাগ রহমতের দাস্তান খুলে দিয়ে আমার বান্দা বান্দিকে মাফ করে জান্নাতি বানায় দিব। প্রিয় ভাইরা আমার, তাহলে আমার মালিকের দয়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এরপরে রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এক নম্বর আয়াত হলো রহমান। এক নম্বর আয়াত কি? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? হ্যাঁ রূপসার ভাইরা, আপনারা কি আমার কথা বুঝছেন? আমি কিন্তু বেশি দূরের না, আমার বাড়ি রূপসার ওপার আর আপনাদের বাড়ি এপার, সুতরাং ভাষার ভেতরে কোনো তফাৎ নাই। না বুঝলে বলবেন যে হুজুর এইভাবে বললে আমাদের ভালো হয়। চলবে, মাহফিল চলবে। তাহলে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসেন না ভাই, কলিজার টুকরা ভাইরা, বসলে মহা খুশি হবো। আসেন ভাই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন ভাই, রাস্তায় অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আসো ভাই। জীবনে কত সময় আমরা গুনাহের ভেতরে নষ্ট করে দিয়েছি, আজকে হয় আমরা কোরআনের ভিতরে একটু বসি না, কথা বলেন ঠিক না? আসো ভাই, কলিজার টুকরা যুবক ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন দিক থেকে একটু সামনের দিকে আগে আসেন না ভাই, মাঝখানের ফাঁকাগুলো একটু পূরণ করে বসেন। আসেন, আল্লাহর রহমত আপনাদেরকে দৌড়ায় দৌড়ায় ধরবে ইনশাআল্লাহ। আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, আর রহমান। এক নম্বর আয়াতের অর্থ হলো মহাদয়াবান আল্লাহ। আল্লামাল কুরআনা খালাকাল ইনসান, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সৃষ্টি করেছি ইনসান। তাহলে 1 নম্বর আয়াতের অর্থ হলো মহা দয়াবান। 2 নম্বর, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। 3 নম্বর, যিনি সৃষ্টি করেছেন ইনসান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুর রহমানের 2য় আয়াতে বলছেন যে যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। 3য় আয়াতে বলছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো, মানুষের জন্ম আগে না শিক্ষা দীক্ষা আগে? ভালো করে বোঝার চেষ্টা করেন। জন্ম আগে না শিক্ষা দীক্ষা আগে? জন্ম। কারণ মানুষ মায়ের পেট থেকে MBBS ডাক্তার, FCBS ব্যারিস্টার, এডুকেটেড পারসন হয়ে আসে না। অর্থাৎ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে নির্দিষ্ট একটা পরিণত বয়স যখন হয়, তখন মানুষ স্কুলে যায়, মাদ্রাসায় যায়, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল বাস্তবতার সাথে আমার আল্লাহর কথার কোনো মিল নাই। তাহলে কারণটা কি? দুনিয়ার মানুষ বলছে মানুষের জন্ম আগে, এরপরে মানুষের শিক্ষা। আমার আল্লাহ বলেন না না, মানুষের জন্ম আগে না, মানুষের শিক্ষা আগে। তার মানে কথার ভেতরে হিকমত, প্রজ্ঞা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে চিন্তা করতে পারে, হুজুর আল্লাহ মনে হয় আর আগের মতো নাই। আছে? বুড়া হয়ে গেছে,
হুজুর আছে কিন্তু বুড়া হয়ে গেছে, বয়স একটু বাড়ছে, কথা কয় না তো পিছনের বাইরে কথা কন না কিনলে। আল্লাহ আগের মতো আছে, মালিক আগের মতো আছে। হুয়াল হাই হুয়াল কাইয়ুম, আমার আল্লাহ সর্বদা সদা চিরঞ্জীব। আগেও যেমন ছিলেন এখনো তেমন আছে, আর আদি অনাদি অনন্তকাল পর্যন্ত আমার মালিক তেমন থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ব্যাপারটা কি বোঝা লাগবে? তাফসীর বুঝতে গেলে একটু সময় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ঘরের ভিতরে মেহমান আসার পর মেহমানের সামনে যখন গরম খাবার দেওয়া হয়, ওই গরম খাবার যদি জোড়ানো না হয়, ওই গরম খাবার ধরে যদি গালের ভেতরে দেওয়া হয়, তাহলে জিহ্বা পড়বে কি পড়বে না? তার মানে বোঝা গেল খাবার একটু জোড়ানো লাগবে। আপনারাও একটু জোড়া, দেখবেন খাবার খাইতে মজা লাগবে। মুসলমান ইমানদার ভালো করে লক্ষ্য করেন, আমার আল্লাহ বাস্তবতার সম্পূর্ণ বিপরীত কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন। ফর এক্সাম্পল, আমি যদি একটা উদাহরণ দিই তাহলে ভালো করে বুঝে আসবে। মনে করেন এই রূপসা এলাকার ভিতরে এক মায়ের পেটের ভেতরে একই সন্তান একই মায়ের পেট থেকে বের হয়েছে, বড় ভাই ছোট ভাই। মনে করেন বড় ভাই যখন বাজারে আসে তখন মানুষ তারে দেখলে একটা সেলুট দেয়, তারে ভালোবাসে, মহব্বত করে। পেছন থেকে বলে, দেখো সমাজের ভেতরে একটা ভালো মানুষ, জনদরদি, জনসেবক। কথা বলেন ঠিক কিনা? ওই একই ভাইয়ের মায়ের পেটের ভেতরে আর একজন দ্বিতীয় ছোট ভাই। এই আল্লাহর বান্দা যখন বাজারে আসে তখন তারে দেখলে কিছু মানুষ কেটে পড়ে, কেউ তারে সালাম দেয় না, সবাই দেখলে দূরে সরে যায়। যদিও তাকে তার ক্ষমতার বলে, তার হিংস্রতার কারণে, বড়বড়তার কারণে, ভয়ে যদিও কেউ তাকে সালামও দেয়, পিছন দিকে আস্তে করে বলে হালার বহালা। এরকম আছে না? নাই? আপনাকে এলাকায় নাই, যা তো সব আমাকে খুলনায় আছে, আছে এরকম আছে। মুসলমান তো একই মায়ের পেটের দুই ভাই, একজনকে সময় ভালোবাসে, কলিজার সাথে লাগায়, বুকের সাথে টেনে নেয়, দেখলে মহব্বতের সাথে সালাম দেয়, হাল হাকিকত জিজ্ঞাসা করে, হাল পুরসির খবর নেয়। আর ওই তার আপন মায়ের পেটের ভাই যে তার ছোট ভাই, তাকে দেখলে কেউ তাকে মহব্বত করে না। তার মানে কি? বড় ভাই দেখতে মানুষের মতো, মানুষের মতো চোখ আছে, নাক আছে, কান আছে, হাত পা আছে, মানুষের মতো চলাফেরা করে। ছোট ভাই তার বড় ভাইয়ের মতো দেখতে না, কান নাই, চোখ নাই, হাত নাই, পা নাই, বানরের মতো একটা লেজ আছে, চিড়িয়াখানার ভিতরে লাফালাফি করে। কথা কয় না? বুঝতেছেন আপনারা কারণটা কি? মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, একই মার পেটের দুই ভাই, বড় ভাই দেখতে যেমন, ছোট ভাই তার কার্বন কপি। অনেক সময় ছোট ভাইকে বড় ভাই ভেবে, আবার বড় ভাইকে ছোট ভাই ভেবে অনেকে ধোঁকা খায়। তাহলে একজনকে মানুষ ভালোবাসে আর একজনকে মানুষ ভালোবাসে না। এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, এর কারণ হলো বড় ভাই দেখতে যেরকম মানুষ, ভিতরেও তেমন মানুষ। কথা বলেন ঠিক কিনা? আর ছোট ভাই যদিও তার কলিজার টুকরা মায়ের পেটের ভাই, ওই ভাই দেখতে উপরে মানুষ কিন্তু ভিতরে জানোয়ারের থেকে খারাপ। তার মানে বোঝা গেল শুধু ভালো মানুষ চেহারাতে পাওয়া যায় না, ভালো মানুষ হওয়ার জন্য চেহারা যেমন ভালো হওয়া লাগে, চেহারা ভালো না হলেও মনের ভিতরটা তার ভালো হওয়া লাগে। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। না, আপনাকে ওয়াজ করে আমি কোনো মজা পাচ্ছি না। আপনাদের এলাকায় তো এরকম উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এরকম মানুষ তো নাই? আছে? দেখবেন কিরামগঞ্জে দশা বেশি, লম্বা জামা, মাথায় 17 হাত পাগড়ি, জুব্বা আছে, আবার তসবিহ আছে 52 হাত। এই আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়লো, ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, চাষ আওয়াবিন যা আছে, ইশরাক সব পড়ে আল্লাহর নাম নিয়ে আল্লাহর বান্দা চাচা জমির মধ্যে নেমে গেছে আল ঠেলতে। আইল ঠেলা পার্টি তো আপনার এলাকায় নাই। পিছনে এবার একটু আওয়াজ দিন, আইল ঠেলা পার্টি কি আপনার এলাকায় আছে? তাহলে আওয়াজ দিয়ে বলেন, শুধুমাত্র চেহারা সুন্দর হলে বাইজিদ বুস্তামের মতো দেখলে সে মানুষ হয় না। দেখবেন
এই যে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনের সময় কিছু আল্লাহর বান্দা জীবনে কোনোদিন মসজিদে আসে না, কথা কয় না। ফজরেও তাকে পাওয়া যাবে না, যখনেও তাকে পাওয়া যাবে না, আসরে তাকে পাওয়া যাবে না, মাগরিবে তাকে পাওয়া যাবে না, এশায়ও তাকে পাওয়া যায় না। কিন্তু ভোটের আগে লম্বা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে মসজিদে দাঁড়ে দাঁড়ে ঘুরে আর মানুষের কাছে ভোট চায়। সবাই তো আর খারাপ না, এর ভিতরে কিছু ডুপ্লিকেট সাইনবোর্ড মার্কা মুসল্লি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সুতরাং বুঝে গেল, দেখতে শুধু মানুষ সুন্দর হলে হবে না, এই সুন্দর মানুষের ভেতরে অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, ও ভাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। আইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে না। পকেট মারি জায়গা নাই, আছে ওরে সর্বনাশ। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা একেও যদি মানুষ বলো, তোমরা একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। আইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে চলে যারা আমাদেরই তো মা বোন, মানুষ নামে আবার কেহ করে তাদের ধর্ষণ। চিল্লা বলে ঠিক কিনা? রাস্তা ঘাটে চলে যারা আমাদেরই তো মা বোন, মানুষ নামে আবার কেহ করে তাদের ধর্ষণ। তোমরা একেও যদি মানুষ বলো, তোমরা একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। আইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। তার মানে বোঝা গেল, মানুষ হওয়ার জন্য আগে কোরআনের শিক্ষা লাগবে। শুধু জন্ম হলেই মানুষ মানুষ হয় না, কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ পাওয়া যাবে না। তার মানে কোরআন লাগবে, কোরআন ছাড়া মানুষ মানুষ হতে পারবে না। এই কারণে রব্বুল আলামিন বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন, আমি রহমান মানুষকে শিখিয়েছি কোরআন। খলাকাল ইনসান, আর যে মানুষ কোরআন শিক্ষা করবে, খলাকাল ইনসান, আমি তার প্রকৃত মানুষ বানাবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আজকে আমরা যে মাদ্রাসার মাহফিলের ভিতরে সমবেত হয়েছি, এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? জোরে বলেন, কোরআনের মাদ্রাসা। রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি পরিচালক, এই মাদ্রাসার যিনি পরিচালক আমার কলিজার টুকরা ভাই হাসিবুজ্জামান, অনেক ভালো একটা হৃদয়ের মানুষ। এই মানুষটা এখানে কোরআনের মাদ্রাসা করেছে। এই কোরআনী মাদ্রাসা হওয়ার কারণে আমরা ধন্য হয়েছে কি হয় নাই? জোরে বলেন। তাহলে বোঝা গেল কোরআন শিক্ষা ছাড়া মানুষ মানুষ হতে। এবার আসেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ রব্বে কারীমের কাছে অনেক সম্মানিত। এক শ্রেণীর হলো যারা ঈমানদার, আর অন্যতম শ্রেণী হলো যারা কোরআন ওয়ালা আলিম। কেমন সম্মানিত? কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেন,
মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু বিবাবি আলিম ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানা। একজন কলিজার টুকরা সন্তান যখন ঘর থেকে মাদ্রাসার দিকে বাহির হয়, মাদ্রাসার থেকে দিকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে মালিক তাকে 5টা পুরস্কার দেন। কয়টা? জোরে বলেন কয়টা? ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানা। নবীজি বলেন প্রত্যেক কদমে কদমের বিনিময় কোরআন বলার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন প্রত্যেকটা কদমে কদমের বিনিময় আল্লাহ জান্নাতের মধ্যে একটা সিটি বালাখানা বিশাল শহর তার জন্য নির্মাণ করে দেন। আল্লাহু আকবার। ওয়া তাস্তাগফিরুনাহু বাল ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুক আছে সকাল সন্ধ্যা কোরআন বলার জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। হাত্তাল হিতানু ফি জাওইল মা। নবীজি বলেন পানির মৎস্য পর্যন্ত তার জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। আল্লাহু আকবার। হাত্তান নামলাতু ফি হুজরিহা। নবীজি বলেন ফি জুহরিহা। আল্লাহর নবী বলেন পিপিলিকা গর্তের ভেতরে বসে বসে কোরআন ওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ABCD পড়ার মধ্যে সওয়াব আছে তো। A লিখলে 10 নেকি, B লিখলে 10 নেকি, ক খ গ ঘ সরে আশ রস্বই দীর্ঘ লেখার মধ্যে কি সওয়াব আছে? আমি বলছি না ABCDও পড়া লাগবে, ও আ ক খ বাংলা ভাষা এটাও পড়া লাগবে, কিন্তু এই দুইটা যেমন জরুরি তার থেকেও কোরআন শিক্ষাটা জরুরি। এজন্য আমার আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 3 নম্বরের পুরস্কার ওয়া ইউসবিহু ওয়া ইউমসি মাগফুরুল্লাহ। 4 নম্বরের পুরস্কার পয়গম্বর বলেন সকাল বিকাল কোরআন ওয়ালাদের আমল নামার ভিতরে সগীরা গুনাহগুলো maaf করে দেওয়া হয়। এই সগীরা গুনার পরিবর্তে নেকি দ্বারা পরিপূর্ণ করা হয়। ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার। আল্লাহর নবী বলেন একদল ফেরেশতারা জমিনের ভিতরে ঘোষণা করে, ও কোরআন ওয়ালারা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের ময়দানে maaf করে দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআনের মর্যাদা আছে না নাই? পিছনের ভাইরা জোরে বলেন আছে না নাই? কোরআন এর ব্যাপারে আমাদের 4টা-5টা কর্মসূচি। কয়টা? জোরে বলেন। নিজে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা করা। আমি তো মাঝে মাঝে বলি বাংলাদেশের অনেক মুসল্লি আছে, বাংলাদেশের যত মসজিদ আছে এই মসজিদের ভেতরে 99% মুসল্লিরা শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে জানে না। জানে? 99% মুসল্লি সূরা ফাতিহা পড়তে জানে, পারে, কিন্তু অশুদ্ধ। বলেন তো নামাজের যে সমস্ত ভঙ্গের কারণ আছে 19টি কারণ, তার ভিতরে অন্যতম কারণ হলো নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। তখন আপনি 70 বছর 60 বছর ও মুসলমান, আপনি যদি 1000 বছর পর্যন্ত আল্লাহর দরবারে সেজদা করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তো এই সেজদার কোনো দাম আছে? জোরে বলেন দাম আছে? আল্লাহ নবী বলেন রুব্বা কারিন। দুনিয়ার ভিতরে এমন কিছু কারি আছে ইয়াকরাউল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু আল কোরআনু ইয়ালআনুহু, তারা কোরআন তেলাওয়াত করে ঠিক, সওয়াব তো দূরের কথা, বরং কোরআন তাদের জন্য আল্লাহর দরবারে অভিশাপ দিতে থাকে। 2 নম্বর কথা। 1 নম্বর হলো আমরা নিজেরা কোরআন শিখব। 2 নম্বর হলো আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা যতদিন থাকবে আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে কোরআন বলা বানানোর জন্য। আল্লাহর নবী বলেন কোন পিতা মাতা যদি তার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারে, আল্লাহর নবী বলেন মান ক্রাআল কোরআনা ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের হালালটাকে হালাল জানে, হারামটাকে যদি সে হারাম জানে, আল্লাহ পাক বলেন
আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাআলা মরার পরে তাকে জান্নাতে ঢুকায়া দিবে। শুধু তাই নয়, হাফেজ কোরআন যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে, রব্বুল আলামিন সেদিন তাকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও বান্দা, দুনিয়াতে যেমনি তুমি কোরআন পড়েছো, আজকের দিনে তুমি আমি রবের সামনে কোরআন পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করো। আল্লাহু আকবার। তুমি পড়ো আর চড়ো। কোথায় চড়ো? কিতাবের মধ্যে আসছে কোরআনুল কারীমের হরফ আয়াত হলো ৬৬০০ প্লাস। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের হাফেজ যখন তেলাওয়াত করবে, এক আয়াত পড়বে আর সামনে যাবে, জান্নাতের ভিতরে এক এক তালা তার জন্য উঁচা হয়ে যাবে। এক এক তালা বিল্ডিং এর মালিক হবে। ৬৬৬৬ আয়াত যখন পড়া শেষ হয়ে যাবে, তার জান্নাতের ওই দালানে ওই তলাও ৬৬৬৬ পর্যন্ত বড় হয়ে যাবে। وشفعه في عشرة من أهل بيته। আর কিয়ামতের ময়দানে তার পরিবার পরিজন যারা, তাদের ভিতরে 10 জন এমন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু তাই নয়, ওয়ায়ুলবিসু ওয়ালিদাইহি তাজুম মিন নূর। আল্লাহর নবী বলেন কোরআন ওয়ালাদের পিতা মাতাদেরকে কিয়ামতের ময়দানে এমন নূরের টুপি পরানো হবে, নূরুহু আহসানু মিন যাওইশ শামস, যার যেই টুপির নূর সূর্যের কিরণ থেকে, আলো থেকে অনেক বেশি হবে। আল্লাহু আকবার। তাহলে সন্তানদেরকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, শিখাবো তো ইনশাআল্লাহ। আমি যতটুকু জেনেছি, এই মাদ্রাসার যিনি পরিচালক হাফেজ হাসিবুজ্জামান অনেক কর্মঠ এবং পরিশ্রমী একজন মানুষ, প্রতিভাবান। তিনি তার এই ছোট্ট প্রতিষ্ঠান থেকে কোরআন এবং জেনারেলের সমন্বয়, ইসলামিক জ্ঞান এবং যত রকম জেনারেলের জ্ঞান আছে সবকিছুর সংমিশ্রণে চমৎকার একটা প্রতিষ্ঠান করেছে। আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি আজকের মাহফিলকে কবুল করো, আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে তুমি কবুল করো, আর এই মাদ্রাসাকেও তুমি কবুল করো, আর এই এলাকা যত কলিজার টুকরো ধন আমাদের আছে সন্তানেরা, তাদেরকে এই মাদ্রাসায় এবং আশেপাশে যত মাদ্রাসা আছে কোন এক মাদ্রাসায় পড়ে আল্লাহ তুমি তাদেরকে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করো বলি আমিন। মুসলমান ভাইরা আমার, ৩ নম্বর কর্মসূচি, 5টা কর্মসূচি বলে শেষ করব। কোরআনের উপরে আমাদের 5টা হক আছে। কয়টা? 1 নম্বর হলো নিজে কোরআন শিখবো, 2 নম্বর হলো আমাদের সন্তান যারা তাদেরকে কোরআন শেখাবো, 3 নম্বর হলো কোরআন যদি শিখতে নাও পারি তো কোরআনওয়ালা যারা তাদের সামনে গিয়ে কোরআনের তেলাওয়াত শ্রবণ করব। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো কোরআনওয়ালা যারা তাদের কাছে গিয়ে আমরা কোরআন শেখার চেষ্টা করব। 5 নম্বর হলো কোরআনওয়ালা যারা তাদেরকে আমরা মোহাব্বত করব। 5 নম্বর কি? কোরআনওয়ালাদেরকে না ঘৃণা করব? জোরে বলেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, সব বললে খুশি হয় কিন্তু কোরআনের কথা বললে বেজার হয়। আছে না নাই? হ্যাঁ মুসলমান, কোরআনই হলো এই জাতির একমাত্র মুক্তির সুধা। কোরআন ছাড়া এই জাতির কোশ্চিন কালে উন্নতি কল্পনা করা যায় না। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআন শিখতে হবে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআনওয়ালাদেরকে মহব্বত করলে কি হবে, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করব। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায় শোনে, কোরআনওয়ালাদেরকে যারা মহব্বত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে বলবেন তাবাইয়াজু বাইনাহুম, তোমরা একটু হাসরবাসীদের থেকে আলাদা হয়ে যাও। কে বলবেন? জোরে বলেন, কে বলবেন? আমার আল্লাহ হাসরবাসীদের সামনে ঘোষণা দিয়ে বলবেন তাবাইয়াজু বাইনাহুম, ও কোরআনের হাফেজ আলেম ওলামারা, তোমরা হাসরবাসীদের থেকে আলাদা হয়ে যাও।
হাসরবাসীদের থেকে যখন কোরআনওয়ালারা আলাদা হয়ে যাবে, আল্লাহ তাআলা নূরানি পর্দার ভিতরে কোরআনওয়ালাদেরকে এক জায়গায় সমবেত করে বলবেন, ও আমার কোরআনওয়ালারা শোনো, ইন্নী লাম আবা ফীকুম ইলমি লিউআযিবাকুম, আমি তোমাদের অন্তরের ভিতরে কোরআনকে দেই নাই, এ কারণে দেই নাই যে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। আল্লাহু আকবার। তোমাদের অন্তরের ভিতরে কোরআন দিয়েছি, তার মানে হলো তোমাদেরকে আমি ভালোবাসি, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। যাও যাও, আজকের দিনে তোমরা সোজা জান্নাতে চলে যাও। কিতাবের মধ্যে আসছে, আল্লামা ফাইজুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ফাইজুল কালামের ভিতরে হাদিস এনেছেন, মিশকাত শরীফের ভিতরে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, যখন কোরআনওয়ালারা দলে দলে জান্নাতের দিকে যেতে থাকবে, একজন আল্লাহর বান্দা জাহান্নামের আসামি হয়ে গেছে, তার জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেল। ফেরেশতারা শিকল দিয়ে তাকে বাঁধ বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় একজন আলেমকে অত্যন্ত মহব্বত করত। এই আল্লাহর বান্দা ওই আলেমকে যখন দেখবে, দলে দলে মানুষের সাথে সেও জান্নাতের দিকে যায়, ডাক দিয়া বলবে, হুজুর আজকে আমি বড় অসহায়, আজকে আমাকে শিকলবন্দি করে জাহান্নামের দিকে টেনে ঘেঁষড়ে দেওয়া হচ্ছে। ওগো আমার ইমাম, ওগো আমার হাফেজ, আজকের দিনে আমার মাও নাই, আজকের দিনে আমার পাশে আমার বাবাও নাই, আজকের দিনে আমার কলিজার টুকরা সন্তান আজকে আমার পাশে নাই, আজকে তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, তোমার সাথে আমার কিসের মহব্বত? বলে, একদিন আপনি ওযু করতেছিলেন, ওযু করার সময় আপনার পানির লোটাটা আমি মহব্বতের সাথে আগায়া দিয়েছিলাম। আল্লাহু আকবার। এই যে আমি আপনাকে মহব্বত করি, এই মহব্বতের ওসিলা দিয়ে রব্বুল আলামিনের কাছে আপনি একটু দোয়া করেন, আমার জন্য শাফাআত করেন। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর হাদিস সাক্ষী, একটা কথাও বানায়া বলি না, ওই আলেম আল্লাহর কাছে গিয়ে ওই আল্লাহর বান্দা জাহান্নামীর জন্য দোয়া মাগফিরাত যখন করবে, আল্লাহ পাক বলবেন, যাও আমার কোরআনওয়ালাদেরকে মহব্বত করার কারণে কোরআনওয়ালার সাথে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ও মুসলমান, এজন্য কোরআনওয়ালাদের সাথে আমরা দুশমনি করব না। আল্লাহ নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু ফিল হারব, এটা হাদিসে কুদসি। আল্লাহ নবী বলেন, কোরআনওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব না। এজন্য কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সাথে সম্পর্ক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মসজিদের সাথে সম্পর্ক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ দাওয়াম করেন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।